তুমি জানো পৃথিবীর সবচেয়ে ধনী জায়গাটা কোথায়? হয়তো ভাবছো দুবাই, নিউ ইয়র্ক বা লন্ডন, কিন্তু আসলে পৃথিবীর সবচেয়ে ধনী জায়গাটা হলো কবরস্থান। কেন জানো? কারণ এখানে শুয়ে আছে হাজারো মানুষ যাদের ভিতরে ছিল অসংখ্য আইডিয়া, বই, জ্ঞান, আবিষ্কার, বিজনেস প্ল্যান, কিন্তু তারা এগুলো কখনো শুরু করেনি। সবকিছু তারা কালকের জন্য রেখেছিল, আজকের জন্য না, কালকের জন্য। আর সেই কাল কোনো দিন আসেনি। তুমি লক্ষ্য করছো এই সমস্যাটা তোমার জীবনও আছে? পরীক্ষার আগে পড়া শুরু করার প্ল্যান, ফিট থাকার জন্য এক্সারসাইজ প্ল্যান, বা নতুন কোনো কাজ শেখার প্ল্যান সবই আছে, কিন্তু শুরু হচ্ছে না। এই সমস্যার নাম হলো প্রক্রাস্টিনেশন। তুমি জানো কাজটা করলে তোমার লাভ হবে, কিন্তু তুমি করছো না। পরীক্ষার আগে যদি অত্যন্ত 1 মাস আগে থেকে পড়া শুরু করতে, ফলাফল অন্যরকম হতো। ডায়েট যদি 1 মাস আগে থেকে শুরু করতে, শরীর অন্যরকম হতো। প্রজেক্টটা যদি সময় মতো করতে, প্রেজেন্টেশন অন্যরকম হতো। কাজটা যদি আরো আগে থেকে শুরু করতাম, জীবন আরো সুন্দর হতো। কিন্তু আমরা কি করি? শেষ মুহূর্তে চাপ দিয়ে শুরু করি আর শেষে আফসোস করি। মৃত্যু সজ্জায় মানুষ সবচেয়ে বেশি কি নিয়ে আফসোস করে জানো? আমি যদি শুরু করতাম। তুমিও কি এই লিস্টে থাকতে চাও? এই সমস্যাটা শুধু তোমার না, বরং হাজার বছর ধরেই চলছে। প্রাচীনকালে এটাকে বলতো এক রাশিয়া, মানে আমি জানি কাজটা আমার জন্য ভালো, কিন্তু আমি করলাম না। তোমার মস্তিষ্ক যখন কোনো কাজকে কঠিন মনে করে, তখন আমিগডালা সেটাকে হুমকি হিসেবে ধরে, আর তখন 3টা রিয়াকশন দেয়: ফাইট, লড়াই করো; ফ্লাইট, পালিয়ে যাও; ফ্রিজ, স্থির হয়ে যাও। তুমি আসলে ফ্রিজ হয়ে যাচ্ছ, অর্থাৎ তুমি কাজটা শুরুই করছো না। এখন আমি তোমাকে 3টা পয়েন্ট বলবো, যেগুলো তোমাকে ভিতর থেকে শক্তি দিবে, কাজ শুরু করার ইচ্ছা জাগাবে, আর আলসেমি দূর করবে। আর শেষের 3 নাম্বারটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। স্টেপ নাম্বার 1। তুমি যদি তোমার কাজের পিছনে একটা শক্তিশালী কারণ খুঁজে না পাও, বা হয় না পাও, তাহলে শুরুতে যত উৎসাহ নিয়ে কাজ শুরু করো না কেন, মাঝপথে সেটা থেমে যাবে। কারণ মানুষকে চালায় শুধু ইচ্ছা না, বরং সেই ইচ্ছার পিছনে আসল উদ্দেশ্য। ধরো, তুমি ডাক্তার হতে চাও। এখন প্রশ্ন হলো, তুমি ডাক্তার হতে চাইতেছো কেন? শুধু নাম হবে বলে, নাকি তুমি তোমার বাবার মতো গরিব মানুষের সেবা দিতে চাও, যারা টাকা না থাকার কারণে চিকিৎসা পায় না? এখন ভেবে দেখো, প্রথম কারণটা হয়তো তোমাকে সাময়িক অনুপ্রেরণা দেবে, কিন্তু কষ্ট, চাপ বা ব্যর্থতার সামনে দাঁড়ালে সেটা মিলিয়ে যাবে। আর দ্বিতীয় কারণটা তোমাকে প্রতিদিন মনে করিয়ে দিবে, আমাকে চেষ্টা করতেই হবে, কারণ আমার স্বপ্নের সাথে অসংখ্য মানুষের আশা জড়িয়ে আছে। যখন তোমার হোয়াইটা ক্লিয়ার হবে, শুধু নিজের জন্য না, বরং অন্যের উপকারের জন্য, তখন সেই কারণটা তোমাকে ভিতর থেকে জ্বালানি যোগাবে। তুমি হার মানবে না, ব্যর্থ হলেও আবার উঠে দাঁড়াবে। তাই জীবনে কোনো কাজ শুরু করার আগে তোমার হোয়াইটা খুঁজে বের করো। যত শক্তিশালী হোয়াই, তত শক্তিশালী তোমার ধৈর্য, মনোবল আর সফল হওয়ার সম্ভাবনা। পয়েন্ট নাম্বার 2, কাজটাকে ছোট ছোট টার্গেটে ভাগ করো। তুমি যদি একসাথে পুরো টার্গেটটা ধরো, সেটা তোমাকে ভয় পাইয়ে দিবে। তখন মনে হবে কাজটা অনেক বিশাল, অসম্ভব। আর যখন কাজটাকে অসম্ভব মনে হয়, তখন শুরু করার আগেই অনেকে হাল ছেড়ে দেয়। কিন্তু আসল কৌশল হলো বড় টার্গেটকে ছোট ছোট ধাপে ভাগ করা। একটু ভেবে দেখো, তুমি যদি বলো আমি 1 মাসে 10টা বই পড়বো, এটা শুনলেই মাথা ঘুরবে, মনে হবে এটা খুবই কঠিন। কিন্তু তুমি যদি বলো আমি প্রতিদিন 20 পৃষ্ঠা পড়বো, তাহলে ব্যাপারটা অনেক সহজ লাগবে। কারণ প্রতিদিনের এই ছোট কাজটা 1 মাস পরে 10টা বই হয়ে যাবে। আরেকটা উদাহরণ দেই, তুমি যদি বলো আমি আগামী 1 মাসে 20 কেজি ওজন কমাবো, এটা শুনলেই মনে হবে এটা অসম্ভব একটা কাজ। কিন্তু তুমি যদি বলো আমি প্রতিদিন মাত্র 20 মিনিট হাঁটবো, তাহলে দেখবে এই ছোট অভ্যাস তোমাকে ধীরে ধীরে বড় লক্ষ্যে নিয়ে যাবে। মনে রেখো, ছোট ছোট ধাপগুলো একসাথে মিলে বড় অর্জন তৈরি করে। একটা বড় পাহাড় ওঠা হয় বরং এক একটা ছোট পা ফেলার মাধ্যমে। তুমি যদি লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করো, তাহলে তোমার কাজ সহজ হবে। তুমি প্রতিদিন অল্প অল্প করেও আগ্রহ দেখাতে পারবে। সেই ছোট অগ্রগতি তোমাকে অনুপ্রেরণা দেবে সামনে এগোতে। তাই সব সময় বড় স্বপ্ন রাখো, কিন্তু সেই স্বপ্নকে ছোট ছোট কাজে ভাগ করো। প্রতিদিনের ছোট ছোট জয়গুলোই একদিন তোমাকে বড় সাফল্যের সামনে দাঁড় করিয়ে দিবে। স্টেপ নাম্বার 3, তুমি যদি সত্যি কোনো কাজকে সহজভাবে করতে চাও, তার জন্য প্রথমেই পরিবেশকে তোমার পক্ষে সাজাতে হবে। কেন জানো? কারণ পরিবেশই তোমার মনোযোগ ধরে রাখবে অথবা ভেঙে দিবে। ধরো, তুমি পড়তে বসছো, টেবিলের পাশে মোবাইলটা রেখে দিছো। তখন হয়তো তুমি মনে করছো আমি একবারই দেখি, কিন্তু সে একবার তোমাকে সোশ্যাল মিডিয়ায় ডুবিয়ে রাখে। নোটিফিকেশন আর অপ্রয়োজনীয়
কাজে ডুবিয়ে রাখবে। ফলাফল মনোযোগ 5 মিনিটও টিকবে না। কিন্তু তুমি যদি আগে থেকে ফোনটা অন্য করে রেখে দাও, টেবিল পরিষ্কার করো, বই খাতা গুছিয়ে রাখো আর নির্দিষ্ট টাইম সেট করো, তাহলে মনোযোগ ভাঙার সুযোগই পাবে না। সমস্যা হলো আমরা কাজটা কালকের জন্য ফেলে রাখি। তুমি জানো পড়াশোনা করলে ভালো রেজাল্ট আসবে, তুমি জানো আজ থেকে শুরু করলে ওজন কমবে, তুমি জানো প্রজেক্ট হাতে নিলে সফল হবে, কিন্তু তুমি করছো না। এটাই হলো প্রোক্রাস্টিনেশন। তাহলে সমাধান কি? প্রথমত তোমার হোয়াই খুঁজে বের করো, কেন এই কাজটা করবে, টাকার জন্য, পরিবারের জন্য নাকি নিজের ভবিষ্যতের জন্য। দ্বিতীয়ত বড় টার্গেটকে ছোট ছোট ধাপে ভাগ করো, প্রতিদিন ছোট একটা পদক্ষেপ নেও। আর তৃতীয়ত তোমার পরিবেশ সাজাও, মোবাইল ফোন সরিয়ে রাখো, টাইম ব্লক করো, ছোট কাজ দিয়ে শুরু করো। তাই আজই শুরু করো, আজ একটা হোয়াই লিখে ফেলো। তুমি দেখবে আজকের ছোট কাজই তোমাকে আগামীকাল বড় সাফল্য এনে দিবে।